এদের বেঁচে থাকার অধিকার আছে, খাদ্যের অধিকার আছে, বাসস্থানের অধিকার আছে, কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি দিতে পারেন না। স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিনি নির্বাচন করছেন। তিনি 2022 সালে ছাত্রদলের উপর যে হামলা হয়েছিল সে হামলায় তিনি ন্যাক্কারজনক সে হামলায় তিনি জড়িত ছিলেন। তো সুতরাং এই যে প্রত্যেকটা মুহূর্তে যারা অপরাধে জড়িত ছিল বিভিন্নভাবে বিভিন্ন স্তরে কোনো বাদ বিচার ছাড়া, কোনো যাচাই বাচার ছাড়া এই যে ডাকসু নির্বাচন নিয়ে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন। দেখেন, আমি নেগেটিভ চিন্তা করতে চাই না, কিন্তু এই রাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত হুমকির মুখে। পরাজিত শক্তিরা এই রাষ্ট্রের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। তাহলে কোনো বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন, তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না, তার নিশ্চয়তাটা কোথায়, সেটা আমি আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই। জগন্নাথ হলের স্বপন রায়, সে ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিল। সে এখনও তো ওই পদত্যাগ করেনি, কিন্তু সে এখন ভিপি পদে জগন্নাথ হলে নির্বাচন করতেছে। ছাত্রলীগ যে অন্যায় অত্যাচার বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে করেছে, আওয়ামী লীগ তার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি। আওয়ামী লীগের বিচার, ছাত্রলীগের বিচার, গণহত্যার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে, খাদ্যের অধিকার আছে, বাসস্থানের অধিকার আছে, কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি দিতে পারেন না। সুতরাং আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে। কারণ আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত, গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে। সুতরাং আমরা এই নির্বাচনকে 9 সেপ্টেম্বর নির্বিঘ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা উৎসব মুখর পরিস্থিতি এই নির্বাচন অনুষ্ঠিত করতে চাই।